বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা তো রাত হলে, দিন শেষে রাত যখন আসে, রাতে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাই। আপনি কি জানেন, যখন আপনি ঘুমান তখন আপনি মরে যান, মারা যান? তো আমরা শুধু ঘুমানোর দোয়াটা কি, সেটা কি ঘুমানোর যে নিয়তটা, এটা কি জানেন কি বলে? এই ঘুমানোর এই নিয়তের অর্থটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া। আমুতু মানে জানেন? আল্লাহর নামে মরে গেলেন, আল্লাহর নামে মরে গেলেন। তো আমরা যখন ঘুমাই তখন আমরা মরে যাই, এটা কি আমরা কখনো ভাবি? তো এই জন্য আসলে ঘুমানোর পূর্বে মহান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি করে আমল করবেন, দোয়া করবেন, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, যেন ঘুমাইলে, এই যে ঘুমাইছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমাইলেন, মরে গেলেন, আল্লাহর নামে মরে গেলেন। তো এই যে মরে যে গেলেন, এই যে ঘুমটা ঘুমাইলেন, এই ঘুম ভাঙলে ইহকাল, না ভাঙলে কি পরকাল। তার মানে আপনি ঘুমের মধ্যে যদি চলে যান, তাহলে আল্লাহর গুণগান বেশি বেশি করে গাইতে হবে না, ইস্তেগফার বেশি করে পাঠ করতে হবে না? এই জন্য নবীজি বারবার বলে গেছেন যে ঘুমানোর পূর্বে কিছু করণীয় আছে। আমরা যারা মুসলিম, এই করণীয়গুলো আমাদের জানতে হবে এবং এইভাবে ঘুমাইতে হবে। আজকাল আমরা ঘুমাই মোবাইল দেখতে দেখতে, কানের ভেতরে ইয়ারফোন লাগাই দিয়ে গান শুনতে শুনতে শয়তানি ঘুম ঘুমায়। এই ঘুম যদি কেউ এভাবে যদি কেউ ঘুমায়, তাহলে আল্লাহ সে হেদায়েতপ্রাপ্ত হবে না এবং সে খারাপভাবে মৃত্যুবরণ করবে, যদি ঘুমের মধ্যে কেউ যদি মারা যায়। তো আসুন আমরা কীভাবে ঘুমাবো, আমাদের নবীজি আমাদেরকে কিভাবে ঘুমাইতে বলছেন, এই বিষয়টা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে, প্রথমত আমরা রাতের বেলা কম খাবো, অল্প খাবো। খাওয়া দাওয়া করে আমরা একটু হাঁটাচলা করব, এটা আমাদের নবীজির আদেশ। যত তাড়াতাড়ি সম্ভব রাতে, যতটা সকালে খাওয়া, মানে যত দ্রুত খাওয়া দরকার, 7টা, 7:30, 8টা, 8:30টার মধ্যে খেয়ে আমরা হাঁটাহাঁটি করব। হাঁটাহাঁটি করার পরে আমরা বাথরুমে গিয়ে বাথরুম সেরে নামাজে রুজু করব। নামাজে রুজু করার পরে আমরা কি করব, যখন শুব তখন আমরা কিছু দোয়া দরুদ পড়ব। সর্বপ্রথম যদি কেউ সূরা মুলক পড়লে ভালো হয়। যদি কেউ সূরা মুলক দেখে দেখে না পড়তে পারেন, মানে মুখস্থ যদি না থাকে, তাহলে দেখে দেখে পড়বেন ইনশাল্লাহ। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন একবার। এরপরে আপনি সূরা আল ফাতিহাও পড়তে পারেন বেশি বেশি করে। এরপরে আপনি দরুদ শরীফ পড়বেন বেশি বেশি করে। এরপরে আপনি সূরা হাশরের 3 আয়াত পড়বেন বেশি বেশি করে। এরপরে সুবহানাল্লাহ যদি কিছুই না পড়েন, এটা যেন মাস্ট বি হয়। অজুটা করতে তো কোনো অসুবিধা নেই। নামাজ অজু করে আসবেন, করার পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার বলার পর বলতে হবে আরাফাতের দোয়া, আরাফাত ময়দানের দোয়া, যেটা সব নবীরাই পাঠ করতেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পর এটা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলার পরে আপনারা ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলে ঘুমাবেন। এটা হচ্ছে, এইভাবে যে ঘুমাইলে আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। যখন আপনি ওযু করেন, আরেকটা ফেরেশতা নিযুক্ত করে দেন আপনাকে পাহারা দেওয়ার জন্য। যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, আরেকটা ফেরেশতা নিযুক্ত করে দেয় আপনাকে গুণগান করার জন্য, আপনাকে পাহারা দেওয়ার জন্য। এবং সকল ফেরেশতাগণ, আপনি যে ঘুমাইলেন, এইভাবে যদি ঘুমান, সারা ঘুমানোর মধ্যে আপনার ইবাদত হবে, আপনার আমল নামাজ চলতে থাকবে। এটা হচ্ছে সহিহ শুদ্ধভাবে ঘুমানোর সিস্টেম। কিন্তু আমরা আজকাল কি করি? আজকাল ফেসবুক, টিকটক দেখতে দেখতে ঘুমাই। অনেক সময় কানের মধ্যে ইয়ারফোন লাগাই দিয়ে ঘুমাই পড়ি। যাই হোক, এইভাবে আমরা ঘুমানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আমার কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে অবশ্যই মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।